ঠিক ভাই, আমি মাঠ পর্যায়ের লোক, ছোট থেকে উঠে আইছি। আপনাদের কাছে অনুরোধ, এই 12 তারিখে যে নির্বাচন, 7 তারিখে নির্বাচন হচ্ছে না, কারণ আমরা এখনো 12 তারিখ আমরা এখনো লিস্ট পাই নাই। সম্ভবত যেই তারিখটা নির্বাচন হবে সেটা হচ্ছে 12 তারিখে। তা আপনারা যারা আছেন এই আমাদের বাস্তরা এলাকার ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করব, যারা যোগ্য, দলের সাথে ছিল, দলের জন্য সেবা করছে, দলের ভাইদের মূল্যায়ন করছে, সেই লোকদের আপনারা ভোট দেন। আমরা এখন পর্যন্ত আমাদের হাতে লিস্ট পাই নাই। 7 তারিখে নির্বাচন, আমরা কেন লিস্ট পাই নাই এটাও আপনাদের জানতে হবে। যারা দায়িত্বে আছেন তারা লিস্টটা দিচ্ছেন না, কারণ এর মধ্যে নতুন কিছু ভোটার করা হয়েছে। আমরা হয়তো এই ভোটারের কাছে গেলে এই ভোটাররা আমাদের সুযোগ দেবে, সেই কারণে আমাদের কাছে ভোটার তালিকা পর্যন্ত তারা দেয় নাই। তারা ষড়যন্ত্র করতেছে। আপনাদেরকে বলবো, সবাই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করুন। আর যারা আন্দোলন সংগ্রাম ছিল আমার নামে, আমার এই যে অ্যাডভোকেট বাবু ভাই আছে, উনি সাক্ষী, 7টা 8টা মামলায় আমরা 4টা 5টা ভাই হাজিরা দেই। 1 মাস 2 মাস পর পরে তার সাথে কোর্টে গেলেই দেখা হয়। সে আমাদের বিনা টাকায় আমাদের কাজ করে দিছে। এটা বলতে আমার কোনো দ্বিধা নাই। কখনো বলে নাই ইলটন 1টা টাকা দিয়ে যা, 100টা টাকা দিয়ে যা। সে বিনা পয়সা আমাদেরকে সার্ভিস দিছে। এটা সত্য কথা। সত্য কথা বলা কি উচিত? অবশ্যই উচিত। ধন্যবাদ আপনাদেরকে। যোগ্য প্রার্থীদের আপনারা ভোট দেবেন। আমারে ভোট দিতে হবে এটার কোনো মানে নাই। যারা যোগ্য, দলের কাজ করবে, আপনারা তাদেরকে ভোট দিন ভাই। অযোগ্য লোককে দিলে একটা কমিটি দিতে পারে নাই, তারা আপনাদের কি বিএনপি চালাবে? অথবা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যায়, আজকে টাকা পয়সা দিয়ে ভোট কেনা হচ্ছে শুনতেছি, ওই 1 দিন 2 দিন 3 দিন ভালো খাবো, সারা বছর জ্বলতে থাকবো। আমরা হয়তো টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু গায়ের রক্ত পর্যন্ত দিতে পারবো এক বিএনপি ভাই আর এক বিএনপি ভাইয়ের জন্য। এই কথা বলেই আমার কথা শেষ করলাম। আমার ভুল ত্রুটি থাকলে মাফ করে দিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 12 তারিখে নির্বাচিত হলে সবাইকে নিয়ে আমরা কাজ করবো। তবে পুরনো বিএনপি যারা করেন, 5 তারিখের আগের বিএনপি যারা করেন, তাদের মূল্যায়নটা আমার কাছে বেশি থাকবে। 5 তারিখের তারেক রহমানের বক্তব্য হচ্ছে, যারা বিএনপি করেন তারা কেউ অন্যায় করবেন না। এলাকাবাসীদের দেখে রাখবেন, দলের প্রাধান্য বাড়ান, দলের লোকজনের সাথে সম্পর্ক বাড়ান, যারা সবাই শান্তিতে থাকতে পারে। আর এই রকিবুল ইসলাম বকুলের যে আসন, 3 নম্বর আসন, আমাদের একজন ভালো অভিভাবক, আপনারা তার জন্য দোয়া করবেন। তাদেরকে নিয়েই আমরা সামনে খালিশপুর, খুলনা, দৌলতপুর যা আছে সবগুলো এলাকায় আমরা ইনশাল্লাহ ভালোভাবে পরিচালিত করব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।